আসসালামু আলাইকুম বন্ধুরা। সেরা 5টি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এফডিআর অ্যাকাউন্ট খুলতে, সেই সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্ট খুলতে, তো সকল বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে 3টি মেয়াদকালে আপনি রাখতে পারবেন। একটি হচ্ছে 3 মাস, 6 মাস এবং 1 বছর। তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি মেয়াদকালে ইন্টারেস্ট রেট কেমন আপনি পাবেন সেটি জানাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি 3 মাস বা 6 মাসের কম সময়ের জন্য করেন তাহলে কিন্তু আপনারা ইন্টারেস্ট রেট পাবেন 8.25%। 6 মাসের জন্য যদি করেন বা 6 মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য করেন তাহলে 8.50% পাবেন। এবং 1 বছর বা তারও বেশি সময় বা 3 বছরের কম সময়ের জন্য যদি করেন, 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর, সেক্ষেত্রে কিন্তু 8.75% আপনি ইন্টারেস্ট রেট পাবেন। তো এই 3টি মেয়াদকালে কিন্তু আপনি এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই ইন্টারেস্ট রেটে 3 মাস, 6 মাস, 1 বছর এই ইন্টারেস্ট রেটে আপনি 1 লক্ষ টাকায় কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটি এখন আমি আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি 1 লাখ টাকা এফডিআর করেন তো 1 লক্ষ টাকায় আপনি 3 মাসে 8.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো 3 মাসে আপনারা পাবেন 2063 টাকা। একইভাবে আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাসে রাখেন তাহলে 6 মাসের জন্য পাবেন 8.50%। 8.50% 6 মাসে আসবে 4250 টাকা। 12 মাসের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন 8.75%। সেক্ষেত্রে আপনার 12 মাসে আসবে 8750 টাকা। 2 লাখ টাকায় আপনি 3 মাসে 8.25% ইন্টারেস্ট রেটে পাবেন 4125 টাকা। 6 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে আপনার 2 লক্ষ টাকা পাবেন 8500 টাকা। 12 মাসে পাবেন 8.75% পাবেন 17500 টাকা। 3 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে 3 মাসে পাবেন 6188 টাকা। 6 মাসে যদি রাখেন তাহলে আপনি 3 লাখে পাবেন 12750 টাকা। 12 মাসে যদি রাখেন তাহলে পাবেন 26250 টাকা। 4 লক্ষ টাকা যদি আপনি 3 মাসে রাখেন তাহলে পাবেন 8250 টাকা। 6 মাসে পাবেন 17000 টাকা এবং 12 মাসে যদি রাখেন তাহলে পাবেন 35000 টাকা। তো একইভাবে আপনি 5 লক্ষ টাকা যদি রাখেন 3 মাস মেয়াদকাল অনুযায়ী তাহলে 10313 টাকা পাবেন 3 মাসে এবং 6 মাসে পাবেন 21250 টাকা। 12 মাসে পাবেন 43750 টাকা এবং 6 লক্ষ টাকা যদি রাখেন 6 লক্ষ টাকায় 3 মাসে পাবেন 12375 টাকা। 6 মাসে পাবেন আপনার 25500 টাকা এবং 12 মাসে পাবেন 52500 টাকা। তো এই হচ্ছে বন্ধুরা 1 লক্ষ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে এই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনি মাসিক মুনাফাটি পাবেন। তো এই ছকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাড ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি প্রতি লাখের হিসাব করেন তাহলে প্রতি লাখে 3 মাসে আপনারা পাচ্ছেন 2063 টাকা। তো 15% ট্যাক্স কাটলে পাবেন 1754 টাকা এবং যদি 10% ট্যাক্স কাটে সেক্ষেত্রে আপনারা পাবেন 1857 টাকা। তো এই হচ্ছে হলো তো 10% আর 15% ট্যাক্স কর্তনের পর প্রতি লাখে। তো একইভাবে আপনি যদি 6 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে যদি আপনি প্রতি লাখে পাচ্ছেন 4250 টাকা। 15% ট্যাক্স যদি কর্তন করে তাহলে পাবেন 3613 টাকা এবং 10% ট্যাক্স কর্তন করলে পাবেন 3826 টাকা। 12 মাসে আপনি প্রতি লাখে পাচ্ছেন 8750 টাকা। 15% ট্যাক্স যদি কর্তন করে সেক্ষেত্রে পাবেন 7438 টাকা এবং 10% ট্যাক্স কর্তন করলে পাবেন 7875 টাকা। তো এই হচ্ছে বন্ধুরা ট্যাক্স কাটার পরে আপনার যেই মূল টাকাগুলো যেই মুনাফাটি রয়েছে সেই মুনাফাটি 10% 15% যাই কাটুক না কেন এই অনুযায়ী কিন্তু আপনারা মুনাফাটি পাবেন। জনতা ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন পাবেন বা ব্যাড ট্যাক্স কেমন কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। তো বন্ধুরা, আপনারা যদি জনতা ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি আপনারা এফডিআর করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এখন দেখাচ্ছি তো 3 মাস, 6 মাস, 1 বছর বা তারও বেশি মেয়াদকালে রাখলে আপনি কি কেমন ইন্টারেস্ট রেট পাবেন সেটি জানাচ্ছি। তো সঞ্চয় আমানতে যদি আপনি করেন তাহলে 3.50% ইন্টারেস্ট রেট পাবেন। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট যদি করেন তাহলে 1 মাস মেয়াদি 8.50% পাবেন।
3 মাস বা 6 মাসের কম সময় হলে 9% পাবেন, 6 মাস বা 1 বছরের কম সময়ের জন্য 9.25% ইন্টারেস্ট রেট পাবেন, এবং 1 বছর এবং 2 বছরের ঊর্ধ্বে 9 এমন সময়ের জন্য আপনারা পাবেন 9.50%। তো এটি কিন্তু মূলত 2025 সালে এসে নতুন এফডিআর রেট বা নতুন পণ্য নির্ধারণ সুদহার বা বৃদ্ধি করেছে। যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি কিন্তু আগের থেকে 24 সালের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেখান থেকে কিন্তু 2025 সালে এই ইন্টারেস্ট রেট কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি ইন্টারেস্ট রেটে কেমন মাসিক মুনাফা আসবে, কত টাকা কত ইন্টারেস্ট রেট আসবে। তো আপনি 1 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে 1 মাসে আপনি পাবেন 708 টাকা, 2 লাখে পাবেন 1417 টাকা, 3 লাখে পাবেন 2125 টাকা, এবং 4 লাখে পাবেন 2833 টাকা, 5 লাখে পাবেন 3542 টাকা। এটা হচ্ছে 1 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে। তো 3 মাসে যদি আপনারা রাখেন তাহলে 1 লাখে পাবেন 2250 টাকা, 2 লাখে পাবেন 4500 টাকা, 3 লাখে পাবেন 6750 টাকা, 4 লাখে পাবেন 9000 টাকা, এবং 5 লাখে পাবেন 11250 টাকা। এটা 3 মাস 9% ইন্টারেস্ট রেট অনুযায়ী। তো 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেটে আপনারা যদি রাখেন তাহলে 1 লক্ষ টাকা পাবেন 4625 টাকা, 2 লাখে পাবেন 9250 টাকা, 3 লাখে পাবেন 13875 টাকা, 4 লাখে পাবেন 18500 টাকা, 5 লাখে পাবেন 23125 টাকা। তো এই হচ্ছে আপনার 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেটে। এখন আপনি যদি 12 মাসের জন্য রাখেন তাহলে 9.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো 12 মাসে 9.50% ইন্টারেস্ট রেটে তাহলে আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন 12 মাসে তো 9500 টাকা পাবেন, 2 লাখে 19000 পাবেন, 3 লাখে পাবেন 28500, 4 লাখে পাবেন 38000 টাকা, 5 লাখে পাবেন আপনি 47500 টাকা, এবং 12 মাস 24 মাস একই ইন্টারেস্ট রেট পাবেন। তো আপনারা দেখে নেবেন। তো 24 মাসে ইন্টারেস্ট রেট আপনাদের 19000, 38000, 57000, 76000, 95000 টাকা, এই 1 লাখ থেকে 5 লক্ষ টাকায় পাচ্ছেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো ব্যাড ট্যাক্স কেমন কাটতে পারে। তো ব্যাড ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন 1 মাসের জন্য 8.50% ইন্টারেস্ট রেট পাবেন, সেখানে আপনার প্রতি লাখে 708 টাকা পাচ্ছেন। সেখানে 10% ট্যাক্স কাটার পর পাবেন 638 টাকা, এবং 15% ট্যাক্স যদি কাটেন সেক্ষেত্রে 602 টাকা আপনারা পাবেন। তো 10% এবং 15% যে ট্যাক্সে কাটুক না কেন তো এই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাচ্ছেন। শুধুমাত্র আপনারা ট্যাক্সের পরিমাণটি যোগ করে নেবেন, যে ট্যাক্সটি কত কাটবে সেটি দেখে তারপর আপনার মূল টাকাটি আপনারা পাবেন এখান থেকে। তো আপনি যদি একইভাবে যদি 3 মাসের জন্য রাখেন তো 3 মাসে 9% ইন্টারেস্ট রেট কিন্তু আপনারা পাবেন। তো 3 মাসে 9% ইন্টারেস্ট রেটে আপনাদের আপনার যে প্রতি লাখে আসছে 2250 টাকা, এবং 10% ট্যাক্স কাটার পর পাচ্ছেন 2025 টাকা, এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 1913 টাকা। তো একইভাবে আপনি যদি 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে প্রতি লাখে 4625 টাকা পাচ্ছেন। 10% ট্যাক্স কাটলে আপনার কাটার পর থাকবে 4163 টাকা, 15% ট্যাক্স কাটার পর থাকবে 3931 টাকা। 12 মাসে আপনারা প্রতি লাখে পাচ্ছেন 9500 টাকা, 10% ট্যাক্স কাটলে পাবেন 8550 টাকা, এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 8075 টাকা। তো বন্ধুরা আপনি যদি ব্র্যাক ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখতে চান তাহলে আপনি কয়েকটি ধাপে আপনি রাখতে পারবেন। মানে হচ্ছে এক একটি ধাপ অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। যেমন আপনার 3 মাস, 6 মাস, 1 মাস, 1 বছর, আপনি যেই মাসের যে মাস বা যে মেয়াদ অনুযায়ী রাখুন না কেন সেই মেয়াদ অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট বা মুনাফা কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট আপনি কেমন পাবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো 30 দিনে আপনি পাচ্ছেন 30%, বা 60 দিনে যদি করেন তাহলে 5%, তো 90 দিনের জন্য করলে পাবেন 9.25%, 180 দিনের জন্য করলে পাবেন হলো 9.50%, 12 মাসের জন্য যদি করেন তাহলে পাবেন 10.25%, 18 মাসের জন্য যদি করেন তাহলে পাবেন 10.50%, তো 24 থেকে 36 মাস জন্য যদি করেন তাহলে পাবেন 10%। তো এই হচ্ছে আপনার মূলত 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর যে মুনাফাটি রয়েছে বা রেটটি রয়েছে সেটি। তো এই ইন্টারেস্ট রেটে আপনি মাসিক মুনাফা কেমন পাবেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি। 1 লক্ষ টাকা জমা রাখলে 1 মাসে আপনারা 3% পাচ্ছেন 250 টাকার মতো। তো এখান থেকে 15% ট্যাক্স কর্তন করা হবে। মানে হচ্ছে যারা কোনো সরকারকে ট্যাক্স দেন না তাদের ক্ষেত্রে 15% না, এবং যারা ট্যাক্স দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে 10% কাটবে। তো আমি 15% দিয়ে দেখাচ্ছি। তো 15% আপনি যে ট্যাক্স কাটবে 38 টাকা, 250 টাকার থেকে ট্যাক্স কাটার পর আপনারা 1 লক্ষ টাকায় 213 টাকা 1 মাসে মাসিক মুনাফায় পাচ্ছেন। তো আপনি যদি একইভাবে 3 মাসের জন্য করেন তাহলে 9.25% পাবেন।
তো সেক্ষেত্রে অবশ্যই কর 15% কর্তন করা হবে। 1 লক্ষ টাকা পাবেন 2313 টাকা 3 মাসে। তো সেখানে 15% কর্তন করবে ট্যাক্স 347 টাকা। তো ট্যাক্স কাটার পর পাবেন 1966 টাকার মতো। এরপর আছে 1 লক্ষ টাকা যদি আপনি 6 মাসের জন্য জমা রাখেন তাহলে 9.50% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। সেক্ষেত্রে 1 লক্ষ টাকায় 4750 টাকা পাচ্ছেন এবং সেখান থেকে উৎসের কর 15% ট্যাক্স কর্তন করা হবে। তো 15% কাটলে আপনি 713 টাকার মতো কাটবে ট্যাক্স এবং ট্যাক্স কাটার পর পাবেন 4038 টাকার মতো। তো এই হলো আপনার 6 মাস। এখন আমি আপনাদেরকে 12 মাসের যে হিসাবটি সেটি জানাচ্ছি। তো আপনি যদি 12 মাসের জন্য রাখেন তাহলে আপনারা পাবেন 10.25%। 1 লক্ষ টাকায়। তো 1 লক্ষ টাকায় আপনারা পাবেন 10,250 টাকা। তো সেখান থেকে 15% উৎসের কর কর্তন করলে আপনার যে ট্যাক্সটি কাটবে 1538 টাকার মতো এবং ট্যাক্স কাটার পর পাবেন 8,713 টাকা। এটি হচ্ছে ট্যাক্স কাটার পর। সিটি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো সিটি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি যে ইন্টারেস্ট রেটটি পাবেন, তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি 3 মাসে 6% পাবেন, 92 দিনে পাবেন 9.25% এবং 6 মাসে পাবেন 6.15%, 182 দিনে পাবেন 9.25% এবং 1 বছরে আপনারা পাবেন 10%। তো এই যে দেখতে পাচ্ছেন এই 5টি মেয়াদকালে কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন। তো 1 লক্ষ টাকায় 3 মাসে 6% পাবেন 1500 টাকা, 2 লাখে পাবেন 3000 টাকা, 3 লাখে পাবেন 4500 টাকা, 4 লাখে পাবেন 6000 টাকা এবং 5 লাখে পাবেন 7500 টাকা। তো আপনি যদি 1 লক্ষ টাকায় 92 দিনের জন্য রাখেন তাহলে 9.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো 92 দিনে 9.25% ইন্টারেস্ট রেখে 1 লাখে 2313 টাকা, 2 লাখে 4625 টাকা, 3 লাখে 6938 টাকা, 4 লাখে 9250 টাকা, 5 লাখে 11563 টাকা। তো একইভাবে আপনি যদি 6 মাসের জন্য রাখেন, 6 মাসের জন্য আপনারা কিন্তু পাবেন 6.15% ইন্টারেস্ট রেট। এই 6 মাসে ইন্টারেস্ট 1 লক্ষ টাকা পাবেন 3075 টাকা, 2 লাখে পাবেন 6150 টাকা, 3 লাখে পাবেন 9225 টাকা, 4 লাখে পাবেন 12300 টাকা এবং 5 লক্ষ টাকা পাবেন 15375 টাকা। তো আপনারা যদি 182 দিনের জন্য রাখেন, তো 182 দিনের জন্য যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে 9.25% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পাবেন 4625 টাকা, 2 লাখে পাবেন 9250 টাকা, 3 লাখে পাবেন 13875 টাকা, 4 লক্ষে পাবেন 18500 টাকা, 5 লক্ষে পাবেন 23125 টাকা। আপনি যদি 1 বছরের জন্য করেন তাহলে 10% ইন্টারেস্ট রেট পাবেন। 10% ইন্টারেস্ট রেটে আপনারা 1 লক্ষ টাকায় যেটি পাবেন দেখতে পাচ্ছেন। তো 1 লক্ষ টাকায় আপনারা পাবেন 10,000 টাকা এবং আপনি 2 লক্ষ টাকায় করে 20,000, 3 লক্ষে 30,000, 4 লক্ষে পাবেন 40,000, 5 লক্ষে পাবেন 50,000। তো এই হচ্ছে আপনাদের যেই এফডিআর অ্যাকাউন্টটি রয়েছে সেই 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 3 মাস থেকে 1 বছর পর্যন্ত যেই মেয়াদকালে রাখেন না কেন এক একটা মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। তো এই হচ্ছে আপনাদের যে মুনাফাটি রয়েছে। তো এখন আমি আপনাদেরকে জানাবো ব্যাট ট্যাক্স কাটার পর আপনার যেই মুনাফাটি রয়েছে, ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং ব্যাট ট্যাক্স কাটার পর কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি 3 মাসের জন্য রাখেন 1 লাখে তাহলে 6% আপনার 1500 টাকা আসে। তো সেখানে যদি 15% কর কাটে তাহলে 15% কর্তনের পর আপনি পাবেন 1275 টাকা এবং 10% যদি কাটে তাহলে পাবেন 1350 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি লাখে 10% 15% ট্যাক্স কর্তনের পর কত পাবেন সেটির কিন্তু পরিমাণ এখানে আপনার দেওয়া আছে। তো আপনার যে টাকার পরিমাণ এবং মেয়াদ অনুযায়ী কত মেয়াদে রাখবেন সেই মুনাফা অনুযায়ী আপনাদের যে উৎসর্গর কর্তন কাটার পর কত টাকা হবে সেটি মিলিয়ে নেবেন। মার্কেটাইল ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখতে চাইলে আপনি কয়েকটি মেয়াদকালে রাখতে পারবেন। একটি 3 মাস, 6 মাস, 12 মাস, 2 বছর এবং 3 বছর। তো একটি মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। 3 মাসের জন্য 10%, 6 মাসের জন্য 8% এবং 12 মাসের জন্য করলে 9% এবং 2 বছরের জন্য 9.50%। 3 বছরের জন্য যদি করেন তাহলে 10.50%। তো 3 মাসে 10%-এ আপনি 1 লক্ষ টাকায় 2500 টাকা আপনারা পাবেন মুনাফা। 6 মাসে পাবেন 8%-এ 4000 টাকা 1 লক্ষ টাকায়, 12 মাসে 9%-এ পাবেন 9000 টাকা, 2 বছরে 9.50% ইন্টারেস্ট রেটে 1 লক্ষ টাকা পাবেন 9000 টাকা এবং 2 বছরে পাবেন 9.50%-এ 19000 টাকা, 3 বছরের পাবেন 31500 টাকা। তো এই হচ্ছে আপনার 1 লক্ষ টাকার যে মুনাফাটি রয়েছে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত। এর পরবর্তীতে যদি আপনি 2 লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে
কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে, সেটা 3 মাস, 6 মাস, 12 মাস, 2 বছর যাই হোক না কেন। তো 2 লক্ষ টাকা রাখলে 3 মাসে আপনার পাবেন 5,000 টাকা, 6 মাসে পাবেন 8,000 টাকা, 12 মাসে পাবেন 18,000 টাকা, 2 বছরে পাবেন 38,000 টাকা এবং 3 বছরে পাবেন 63,000 টাকা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটি হচ্ছে মূলত 1 লক্ষ এবং 2 লক্ষ টাকার ইন্টারেস্ট রেট। তো আপনি যদি 3 লক্ষ টাকা রাখেন, 3 লক্ষ টাকা রাখলে আপনি 3 মাসে পাবেন 7,500 টাকা, 6 মাসে পাবেন 12,000 টাকা, 12 মাসে পাবেন 27,000 টাকা, 2 বছরে পাবেন 57,000 টাকা, 3 বছরে পাবেন 94,500 টাকা। এরপর আপনি যদি 4 লক্ষ টাকা জমা রাখেন, তো 4 লক্ষ টাকায় আপনি 3 মাসে 10% পাবেন। সেক্ষেত্রে 4 লাখ টাকায় আপনি পাবেন 3 মাসে 10,000 টাকা, 6 মাসে 8% পাবেন 16,000 টাকা, 12 মাসে পাবেন 9% 36,000 টাকা, 2 বছর 9.50% পাবেন 76,000 টাকা, 3 বছরে 10.50% ইন্টারেস্ট রেটে পাবেন 4 লক্ষ টাকায় 1,26,000 টাকা। একইভাবে আপনি যদি 5 লক্ষ টাকা জমা রাখেন, তাহলে 3 মাসে আপনি এই 10% ইন্টারেস্ট রেট পাবেন। তো 5 লক্ষ টাকায় 3 মাসে পাবেন 12,500 টাকা, 6 মাসে 8% ইন্টারেস্ট রেটে পাবেন 20,000 টাকা, 12 মাসে 9% পাবেন 5 লক্ষ টাকায় 45,000 টাকা, 2 বছরে 9.50% ইন্টারেস্ট রেটে আপনি 5 লক্ষ টাকা পাবেন 95,000 টাকা, 3 বছরে 10.50% ইন্টারেস্ট রেটে পাবেন 1,57,500 টাকা, এটি 5 লক্ষ টাকায়। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো কেমন ব্যাড ট্যাক্স কাটতে পারে। তো প্রতি লাখে আপনার 3 মাসে আপনার 2,500 টাকা পাবেন, সেখানে 10% ট্যাক্স কাটলে ট্যাক্স কাটার পর পাবেন 2,250 টাকা এবং 15% ট্যাক্স কাটার পর পাবেন 2,125 টাকা। 6 মাসে 8% আপনার প্রতি লাখে পাবেন 4,000 টাকা, 10% ট্যাক্স কাটলে পাবেন 3700 টাকা এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 3,400 টাকা। 12 মাসে পাবেন 9%, তো সেক্ষেত্রে প্রতি লাখে পাবেন 9,000 টাকা, 10% ট্যাক্স কাটার পর পাবেন 8,100 টাকা এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 7,650 টাকা। তো 2 বছর 9.50% ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনি পাবেন 19,000 টাকা। তো 10% ট্যাক্স যদি কাটে তাহলে সেক্ষেত্রে পাবেন 17,100 টাকা এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 16,150 টাকা। 3 বছরে 10.50% ইন্টারেস্ট রেটে প্রতি লাখে পাবেন 31,500 টাকা। 10% ট্যাক্স কাটলে বা কাটার পরে পাবেন 28,350 টাকা এবং 15% ট্যাক্স কাটার পর পাবেন আপনি 26,775 টাকা। তো বন্ধুরা, একটি অ্যাপডেট অ্যাকাউন্ট খুলতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন পড়বে, প্রথমে প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি, 3 নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ সহ 10 লক্ষ টাকা বা তার বেশি হলে অবশ্যই একটি রিটার্ন স্লিপ আবশ্যক প্রয়োজন পড়বে বা ট্যাক্স রিটার্ন লাগবে। 4 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি গ্রাহকৃত সত্যায়িত, 6 নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসেবের চেকের পাতা ও অর্থ উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট।